গতকালকে ইন্ডিয়ান এয়ারলাইন্স, যেটা যুক্তরাজ্যের উদ্দেশ্যে সফরে যাচ্ছিল, আপনারা দেখেছেন বিমান দুর্ঘটনা যে হয়ে গেল, সেখানে একটা ছবি ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে। এক ভদ্রলোক 6 বছর ধরে তিনি ইংল্যান্ডে থাকেন, তার স্ত্রী ডাক্তার, তিনি ইন্ডিয়ার থাকেন, 3টে সন্তান, 2 ছেলে 1 মেয়ে। দীর্ঘ 6 বছর সেখানে থেকেছেন, সাধনা করেছেন, কষ্ট করেছেন, টাকা অর্থ উপার্জন করেছেন। তিনি এবার স্বপ্ন দেখলেন তার সন্তান স্ত্রী সহ তিনি বিদেশে সেটেল হয়ে যাবে। এই স্বপ্ন নিয়ে তিনি প্লেনে উঠেছেন। 2 সন্তান, স্ত্রী, আরেক মেয়ে, 3 সন্তানকে উঠেছেন। আনন্দঘন মুহূর্ত ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভাইরাল করেছেন, আত্মীয় স্বজনের কাছে পাঠিয়েছেন। মাত্র 10 সেকেন্ডের মাথায় জীবনটা এখানে শেষ হয়ে গেল, স্বপ্ন এখানে শেষ। এরকম প্রতিনিয়ত আমাদের চোখের সামনে হাজারো লাখো কোটি মানুষের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বাস্তবতা হচ্ছে আমরা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ আমরা করি না। এ ব্যাপারে কোরআন বারবার আমাদেরকে সতর্ক করেছে। কোরআন আমাদেরকে বলেছে, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। মৃত্যুর সময় নির্ধারিত, এটা যার যখন চলে আসবে নির্ধারিত সময়, 1 সেকেন্ডও আগ পিছ করা হবে না। আর মৃত্যুর সময় যার আসে নাই, সে যে কোনো মূল্যে এখান থেকে সে বেঁচে যাবে। এক যাত্রীর খবর পেলাম, 242 জন যাত্রীর মধ্যে একজন 10 মিনিটের জন্য তিনি ফ্লাইট ধরতে পারেন নাই, তিনি ওই ফ্লাইটে উঠতে পারেন নাই। 10 মিনিটের জন্য তিনি আফসোস করেছেন, কান্না করেছেন, দুঃখ করেছেন। কিন্তু পরক্ষণে যখন বিমান দুর্ঘটনা ঘটল, তার ব্যাপারে শুনতে পেলাম যে পৃথিবীর শ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে তিনি একজন। 10 মিনিট বিলম্বের কারণে ওই বিমানটা ধরতে পারেন না, যে বিমান অ্যাক্সিডেন্ট করে সমস্ত মানুষগুলো মারা গেছে। এখান থেকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মৃত্যু আমাদের জন্য অবধারিত, কিন্তু সেই সময়টা কখন আসবে আমরা কেউ জানি না। জ্ঞানী এবং বুদ্ধিমান যারা, তারা অল্পতে তুষ্ট হয়, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমরা কি আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? একটু জোর আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ থেকে একটা ছোট্ট তথ্য আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়, মহান আল্লাহ তাআলা ওই বান্দার অল্প ইবাদতে সন্তুষ্ট হয়ে যায়। আমি আবার বলছি, আল্লাহর দেওয়া অল্প নিয়ামতে যে বান্দা সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার পক্ষ থেকে অল্প ইবাদতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য পৃথিবীতে অল্প পেয়েছেন, হাহুতাস, আহারে আমার নাই, এর গাড়ি আছে, বাড়ি আছে, মিল আছে, ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, আমার কিচ্ছু নাই, এই ধরনের আফসোস মনের মধ্যে রাখবেন না কখনো। শুধু এতটুকু মনে রাখবেন যে এই সফরটা কিন্তু একেবারেই সংক্ষিপ্ত সফর, একদম সংক্ষিপ্ত সফর। যে কোনো মুহূর্তে সংক্ষিপ্ত সফর আমার শেষ হয়ে যাবে। এই জন্য অবৈধ ইনকাম, হারাম, হালাল, জায়েজ, নাজায়েজ, ঘুষ, দুর্নীতি, এগুলা করার কোনো মানেই হয় না। মানুষকে ঠকিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে বিলাসী জীবনযাপন করার কোনো প্রয়োজন নাই। রিজিক আমাদের জন্য নির্ধারিত, ঠিক কিনা জুড়ে বলেন? আর হারাম রিজিক, এটা মানুষকে মানসিকভাবে শান্তি দেয় না, পৃথিবীতেও তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, পরিবারের কাছে, সমাজের কাছে তাকে একেবারে নগণ্য, তুচ্ছ বানিয়ে দেয়। আর হালাল রিজিক, অল্পে তুষ্ট ব্যক্তি দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে সম্মানিত হয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত হয়, ঠিক কিনা বলেন?